বন্ধুরা, আমি চৈতালি। হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি বেশ কিছু মজাদার জোকস নিয়ে চলে এসেছি। আজ আমি 5 রকম আপনাদের মজাদার জোকস শোনাবো। বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই মজাদার এবং হাসির জোকস। তাহলে শুনুন। একজন ডাক্তারের স্ত্রীর অপারেশন। ডাক্তার নিজে স্ত্রীর অপারেশন করার সিদ্ধান্ত নিলেন। সাহায্য করার জন্য 2 জন লেডি ডাক্তারকে সঙ্গে নিলেন। প্রথমে স্ত্রীকে ট্যাবলেট খাওয়ালেন অজ্ঞান করার জন্য, কিন্তু কিছুই হলো না। দ্বিতীয়বার বেহুঁশ করার জন্য ইঞ্জেকশন দিলেন, তাতেও কাজ হলো না। তৃতীয়বার কড়া ডোজে ক্লোরোফর্ম সকালেন, তাতেও অজ্ঞান হলেন না। অবশেষে ডাক্তারের বউ বললেন, তুমি যতই চেষ্টা করো, তোমার সাথে এরা 2 জন যতক্ষণ থাকবে আমি বেহুঁশ হব না। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার। তাহলে শুনুন। ডিনার করতে বসে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া লেগে গেছে। সারা রাত কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। সকালবেলা স্ত্রী স্বামীর কাছে এসে বলল, দেখো, এভাবে ঝগড়া করে মুখ গোমড়া করে বসে থেকে লাভ নেই। আমাদের সমস্যা আমাদেরই মিটিয়ে নিতে হবে। তাই তুমি কিছুটা কম্প্রোমাইজ করো, আমি কিছুটা করি। স্বামী বলল, ঠিক আছে, আমাকে কি করতে হবে বলো। এ কথা শুনে স্ত্রী বলছে, তুমি আমার কাছে ক্ষমা চাও যে এরকম আর করবে না, আর আমি তোমাকে ক্ষমা করে দেব। ব্যাস, হয়ে গেল কম্প্রোমাইজ। বন্ধুরা, আপনারা কিছু বুঝলেন? বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। স্বামীর অবর্তমানে স্ত্রী তার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। স্বামীর অপ্রত্যাশিত আগমন টের পেয়ে সব কিছু দ্রুত সামলে নিল সে। বয়ফ্রেন্ডের গায়ে লোশন মেখে পাউডার ছিটিয়ে দিয়ে ঘরের এক কোণে দাঁড় করিয়ে বলল, তুমি এখন একটা স্ট্যাচু, একটুও নড়বে না, বুঝতে পেরেছ? বয়ফ্রেন্ড স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। ঘরে ঢুকে স্বামী নতুন স্ট্যাচু দেখে খুব খুশি হলো। স্ত্রীর এত সস্তায় এত সুন্দর একটা স্ট্যাচু কিনে এনেছে বলে ধন্যবাদ দিল। গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে স্বামী বিছানা ছেড়ে নামলো। ফ্রিজ খুলে 1 পিস কেক নিয়ে স্ট্যাচুর সামনে গিয়ে দাঁড়ালো। বলল, কেকটুকু খেয়ে নাও। আমিও আমার গার্লফ্রেন্ডের বাসায় এভাবে 3 দিন দাঁড়িয়েছিলাম, কেউ কিছু খেতে দেয়নি। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। গার্লফ্রেন্ডকে পুকুর দেখাতে নিয়ে গেল পল্টু। হঠাৎ গার্লফ্রেন্ড পুকুরে পড়ে গেল। তারপর পল্টু কাঁদতে লাগলো। পল্টুর কান্না শুনে এক জলপরী উঠে এসে বলল, এই বালক, কাঁদছো কেন? তখন পল্টু বলছে, আমার গার্লফ্রেন্ড জলে পড়ে গেছে, তাই কাঁদছি। এ কথা শুনে জলপরী বলছে, আচ্ছা, অপেক্ষা করো, আমি তোমার গার্লফ্রেন্ডকে এনে দিচ্ছি। এই বলে জলপরী জলে ডুব দিল। অতঃপর জলপরী নিয়ে এলো এক কালো মেয়েকে। জলপরী জিজ্ঞাসা করলো, এইটা কি তোমার গার্লফ্রেন্ড? পল্টু চিনতে না পেরে অস্বীকার করলো। এরপর বন্ধুরা, আপনারা কি ভাবছেন? সেই কাঠুরিয়ার কথা, যে কিনা একে একে 3টে কুড়ুল এনে দিয়েছিল? এখানেও কি জলপরী আর একটা সুন্দর মেয়ে তুলবে? না, অস্বীকার করায় পল্টুকে একটা থাপ্পড় দিয়ে জলপরী বলল, তোমার গার্লফ্রেন্ডকে চিনতে পারলে না? ও জলে পড়ে গিয়ে মেকআপ উঠে গেছে। বন্ধুরা, এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার। তাহলে শুনুন। স্ত্রীর সঙ্গে সার্কাস দেখতে গিয়ে স্বামী যে কারণে আশাহত হলেন সেই নিয়ে একটি জোকস বলছি, শুনুন। স্ত্রী, ওগো শুনছো, আমাকে সার্কাস দেখাতে নিয়ে যাবে? স্বামী বলছে, সময় হবে না, আমি বিজি আছি। তখন স্ত্রী বলছে, এই সার্কাসে নাকি একটা মেয়ে কাপড় ছাড়া সিংহের পিঠে বসে খেলা দেখাচ্ছে। এ কথা শুনে স্বামী তখন বলছে, তুমি সত্যি এমন জেদি না,
জেদ ধরে ঠিক আমাকে রাজি করাবেই। চলো সার্কাসে যাই, অনেক দিন সিংহ দেখিনি। স্বামী অতি উদার হয়ে একেবারে সামনের সারিতে টিকিট কাটল দুজনের জন্য। সিংহের খেলা দেখানো হয়ে গেল, অথচ কোনো মেয়ে এলো না কাপড় না পরা অবস্থায়। সার্কাসের শো শেষও হলো এক সময়। স্বামী, তুমি তো বলেছিলে যে একটা মেয়ে আসবে কাপড় না পরে, কিন্তু মেয়ের গায়ে তো কাপড় ছিল। এ কথা শুনে তখন স্ত্রী বলছে, আমি বিনা কাপড়ে সিংহের কথা বলেছিলাম, মেয়ের কথা একবারও বলিনি তোমায়। বিশ্বাস না হলে আর একবার পড়ে দেখো। তাহলে বন্ধুরা, এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো? আজ আমি 5 রকম জোকস আপনাদেরকে শোনালাম। যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প, মজার গল্প, হাসির জোকস নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।